আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জিব্রাইলকে বললেন, যা জিব্রাইল যা, অমুক অমুক শহরগুলো ধ্বংস করে দাও, উল্টে দাও। এবার জিব্রাইল চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন যেখানে গেলেন আমার আল্লাহ তাকে ধ্বংস করার জন্য, ওই পাহাড়গুলো উল্টে দেওয়ার জন্য, ওই জাতিকে নির্বংশ করার জন্য। তখন জিব্রাইল চলে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন ওখানে এমন একজন আল্লাহওয়ালা বান্দা আছে যিনি জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। আমার আল্লাহকে জিব্রাইল একটা ডাক দিলেন, জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, তুমি আমাকে বলেছো অমুক অমুক শহর ধ্বংস করে দিতে। ইয়া রাব্বাল আলামিন, আমি এখানে এসে দেখেছি তোমার এমন একজন প্রিয় বান্দা আছে, তোমার এমন একজন আল্লাহওয়ালা বান্দা আছে, তার জীবনে একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য সে তোমার গোলামি ছাড়ে নাই। আল্লাহ গো, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? এবার আমার আল্লাহ বললেন, হ্যাঁ জিব্রাইল, তুমি ওই বান্দাটাকে সহ ধ্বংস করে দাও। ওগো মালিক, কেন আমি তাকে সহ ধ্বংস করে দেব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, এই কারণেই তুমি তাকে সহ ধ্বংস করে দেবে। তার সামনে অনেক অন্যায় হয়েছে, তার সামনে অনেক জুলুম হয়েছে, তার সামনে অনেক নির্যাতন হয়েছে, তার সামনে অনেক ইসলাম বিরোধী কাজ হয়েছে। সে শুধু নীরব ভূমিকা পালন করেছে, কোনোদিন সে সেটার প্রতিবাদ করে নাই। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের মহল্লায় ধরেন একজন মানুষ প্রভাবশালী, অনেক পাওয়ারফুল, কিন্তু তার কাজ হলো কন্টিনিউ অপরাধ করা। কথা বলেন না কেন? তার কাজ কি? আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি কিন্তু কাউকে মিন করে বলছি না। একজন মানুষ অথবা আমার মহল্লায় একজন মানুষ আপনার সবচেয়ে ক্যারেক্টারলেস এবং সবচেয়ে বেশি পাওয়ারফুল, টাকা পয়সা ধন দৌলতে, ওই সমস্ত মানুষ সম্পর্কে আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগ করার জন্য, আর এই দুঃখ নেমে আসে বড় লোকদের কারণে। কথা বলেন না কেন? তবে সঠিক পথে যেই ধনী হয়েছে আইস তার জন্য নয়, ক্যারেক্টারলেস চরিত্রহীন ধনী লোকের কারণে। একজন মানুষ কন্টিনিউ অপরাধ করছে, কিন্তু সমাজে আছে আরো বাকি 19 জন মানুষ, 2 জন 3 জন ধরেন তার পক্ষে কাজ করে 2টা টাকার জন্য, সুবিধার জন্য, আর বাকি বন্ধু 16 থেকে 17 জন মানুষ যখন একত্রিত হয়ে বলবে, না আমরা কখনোই এই সমাজের মধ্যে কন্টিনিউ অপরাধ চলতে দিতে পারি না, আপনারা 16 জন আমরা 16 জন যখন ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে কথা বলা শুরু করব, অটোমেটিক্যালি সে দেখবেন অন্যায় করা থেকে দূরে চলে আসবে। কারণ পৃথিবীর সব বদলানো যাইলেও বন্ধু, প্রতিবেশী কখনো বদলানো যায় না, আর প্রতিবেশী ছাড়া পথ চলাও কখনোই পসিবল নয়। এই জন্য আপনাকে আমাকে অন্যায় করতে দেখলে তাকে থামিয়ে দিতে হবে, আর কেউ ভালো কাজ করতে দেখলে তাকে ভালো কাজের জন্য আরো বেশি উৎসাহিত করতে হবে। তার একটা বাস্তব রূপ হলো, গতকালকে পাকিস্তান এবং বাংলাদেশের ক্রিকেট খেলা হয়েছে কি হয়েছে না? আরো জোরে বলেন, হয়েছে কি হয়েছে না? আমার অভিজ্ঞতা থেকে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আমার কাছে ফোন আসে, প্রায় সময় ফোন এসে বলে, হুজুর আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু বেশি বেশি করে আলোচনা করেন, তাহলেই সমাজ বদলানো সম্ভব। অনেক বড় বড় কোয়ালিটিফুল পারসনরা পর্যন্ত আমাদেরকে বলে, হুজুর আপনাদের হাতে সমাজের সুস্থতা এবং অসুস্থতা। আপনারা যখন মসজিদের পবিত্র জায়গায় দাঁড়িয়ে যখন সত্যটা তুলে ধরবেন, কেউ না কেউ তার হৃদয়ে এটাকে ধারণ করবে এবং সেটার উপর ভিত্তি করে সেই পথ চলতে চেষ্টা করবে। হুজুর গো, এই জুয়া নিয়ে একটু কথা বলেন। আমার আল্লাহ জুয়া সম্পর্কে কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আবার আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। মদ খাওয়া কি করা? আরো জোরে বলেন, মদ খাওয়া কি? জুয়া খেলা কি? মূর্তি বানানো কি? রাশি গণনা কি? আল্লাহ বলেছেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো শয়তানের কাজ। এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মুমিন যারা, খেয়াল করবেন, সত্যিকারের মুমিন যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে শয়তান তার ধোঁকার জালে আটকাতে পারে না। কিন্তু ম্যাক্সিমাম মানুষের শয়তানের কাছে আবদ্ধ হয়। এই যে গতকালকে খেলাটা হলো কি হলো না? কথা বলেন না, হইল কি হইল না? জুয়া, আপনারা বলেন বাজি ধরছে কি ধরছে না? যদি পাকিস্তান জিতে আমি তোরে এত দেব, আরেকজন বলেছে যদি বাংলাদেশ জিতে তুই আমার এত দিবি। বলেন
কথা হয়েছে কি হয়েছে না? এটা হলো টাটকা জুয়া, এটা কন্টিনিউয়াসলি হারাম। এই জন্য প্রত্যেকটা বাবা মাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে হবে। সন্তান চাইলেই যেই কিছু দেওয়া যাবে না, সন্তান আবদার করলেই যেই কোনো আবদার গ্রহণ করা যাবে না। আপনাকে বুঝতে হবে আপনার সন্তানটা কি ভালো নাকি মন্দ, সুস্থ চিন্তার অধিকারী না অসুস্থ চিন্তার অধিকারী, তার ফ্রেন্ড সার্কেল জেন্টেল কিনা। কথা বলেন না কেন? আপনি আপনার সন্তানের কোয়ালিটি বুঝবেন, তার পালস বুঝবেন, বোঝার পরে কাজ করবেন। আমার কথা ঠিক কিনা বলেন? তাহলে গতকালকে জুয়া হয়েছে কি হয়েছে না? প্রত্যেকটা বাবা মা আর এটাকে থামানোর দরকার আছে কি আছে না? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে, গতকালকে আমার যেখানে বাড়ির কাজ চলতেছে, আমার ওখানে রাত্রে গিয়েছিলাম, পাশে কোথায় জানি মিউজিক বাজতেছে, তো জঘন্য ভাষায়, জঘন্যভাবে, অথচ গতকালকের রাত ছিল ঝুমার রাত। আল্লাহর হাবিব বলেছেন দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজ। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। আপনি বলেন যেই মহল্লায় বাদ্যযন্ত্র হয়েছে, মিউজিক হয়েছে, ব্যান্ড পার্টি হয়েছে, আল্লাহর হাবিব বলেছেন যেখানে গান বাদ্যযন্ত্র আছে সেখানে মদও আছে। যেই ব্যক্তি মদ পান করবে সে সেন্সলেস হয়ে যায়। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যদি তোমরা কাউকে দেখো মদ পান করতে থাকে 80টা দৌড়া মারো, কারণ মদ খাওয়ার পরে তার সেন্সলেস হয়ে যায়। যখন সে তার সেন্সলেস হয়ে যায় তখন সে জিনা ব্যভিচার সমকামিতায় লিপ্ত হয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর যারা জুয়া খেলার মধ্যে অভ্যস্ত আছে, কেউ ঘরের ফ্রিজ ভাঙবে, বউয়ের কানের গহনা চুরি করবে, না হয় বিবাহের শাড়ি বিক্রি করে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছে তোমরা সৎ কাজের জন্য আদেশ দাও, অসৎ কাজের জন্য মানুষকে তোমরা বিরত রাখার চেষ্টা করো। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। ও বাবারা আমার, ও বন্ধুরা আমার, এই বাবা ইব্রাহিম জামে মসজিদের মুসল্লিরা, আমি আমার ভাই বাবা, আমি আমার মা বোনদেরকে হৃদয় উজাড় করে শোনার জন্য আহ্বান করছি। আল্লাহর হাবিব বলেছেন ও বাবা মা যারা হয়েছো, অভিভাবক যারা হয়েছো, আমার নবীজি আদেশ দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। একটা হলো নবীর প্রেম, কারণ নবীর প্রেম যার সিনায় থাকবে তার সিনায় কোনোদিন অপরাধ বাসা বাঁধতে পারে না। কথা বলেন না কেন? কারণ আমার নবীর প্রেম মানেই হলো, নবীর ভালোবাসা হলো, আমার নবী যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে আমরা সেটাই করব। আমার নবী যেটাকে ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে, যেটাকে বয়কট করেছে আমরা সেটাই করব। এটার নামই তো নবীর প্রেম। কথা বলেন না কেন? নাকি শুধু দাড়ি টুপি পাগড়ি লাগাইয়া নবীর প্রেমের কথা বলাটাই প্রেম? এটা কখনোই প্রেম হতে পারে না। আমার রাসূল বলেছেন হুব্বি আহলে বাইতিহি, তোমরা নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। আমি একদিন ইমাম হাসান হুসাইন এবং মা ফাতেমা হযরতে আলী নবীর আহলে বাইত নিয়ে আলোচনা করব, তখন বুঝতে পারবেন তাদের জীবন আমার জীবনের সাথে যুক্ত করা কত বড় নিয়ামত। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ এই কোরআন হলো আইনের ভান্ডার। এই কোরআন যার সিনায় আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, আপনি মনে রাখবেন আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয়, দুনিয়ার সম্পদ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ দুনিয়ার সম্পদ পাইলে সবাই খুশি, কিন্তু দিনের শিক্ষা, দিনের প্রতি শ্রদ্ধা, দিনের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি সফটনেস, সফট কর্নার হৃদয়ের মধ্যে একটা জায়গা রেখে দেওয়া, এটা একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারাই সম্ভব। এই জন্য নবীজি বলেছেন দুনিয়ার সম্পদ আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দেন, কারণ দুনিয়ার ধন পাইলে সবাই খুশি, কিন্তু দিনের শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না। যাকে আল্লাহ দিনের শিক্ষা দিয়েছেন, বুঝ দিয়েছেন, মনে করতে হবে এটা আল্লাহর প্রিয় বান্দা, আমি যদি তার সাথে যুক্ত হতে পারি তাহলে আমিও আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। বন্ধুরে আমি আবার পুনরায় একটুখানি বলে আবার শেষ করে দিচ্ছি আলোচনা। আমার আল্লাহ বলেছেন মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের বন্ধু। আমরা যেন মুমিন নারী হতে পারি, মুমিন পুরুষ হতে পারি, মুমিনা হতে পারি, মা বোনদেরকে যেন সেইভাবে আমরা সাজেস্ট করতে পারি, পরামর্শ দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন যে মুমিন পুরুষ ও মুমিন নারী তারা একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, মুমিন পুরুষ এবং মুমিন নারী কি কথা বলেন না কেন? তার মানে একজন আল্লাহর প্রিয় বান্দার আরেকজন আল্লাহর প্রিয় বান্দার সাথেই সত্যিকারের প্রেম হয়, তাই তো? একজন মুমিনা আরেকজন মুমিনার সাথে তার সত্যিকারের ভালোবাসার বন্ধন তৈরি হয়। কথা বুঝে নেন, এটা কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন নারী
মুমিন পুরুষ একে অপরের কি বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কেন তারা একজন আরেকজনের বন্ধু? তারা একজন আরেকজনের বন্ধু আল্লাহ কেন বললেন? তারা সৎ কাজের জন্য আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। যেরকম সুবহানাল্লাহ। মানে সৎ কাজ করার জন্য মানুষকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, আর অসৎ কাজ যেন মানুষ না করতে পারে সেই প্রক্রিয়াটাও তারা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু। আপনারা কি আমার কথা বুঝেন? সবাইকে বলছি, বুঝেন? সবাই বুঝেন? এটা কি আপনার আমার জীবনে প্রয়োজন না? কথা বলেন, প্রয়োজন কি না? তারা একজন খুবই চমৎকার, আবারও বলছি, মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের বন্ধু। কেন? একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। তার মানে তারা নামাজও পড়ে এবং যাকাতও দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। তারা শুধু সৎ কাজের আদেশ করেই তারা ক্ষান্ত থাকে না, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করেই শুধু তারা ক্ষান্ত থাকে না, তারা সলাত আদায় করে, নিজেও আদায় করে, অন্যজনকে সলাত আদায় করার জন্য উৎসাহিত করে। জোরে কোন সুবহান। আরো জোরে। এবং যাকাত, যাকাত কিন্তু সবার উপর ফরজ না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর যাকাত দেওয়া ফরজ করেছেন তারা যাকাতও আদায় করে। এই জন্যই তারা মুমিন, একজন আরেকজনের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারা আল্লাহ ও তার রাসূলের অনুগত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াজ কি বুঝতে পেরেছেন? আশা করি এই আয়াতটুকু বুঝতে পারলে আপনার জীবনে আর কোনো ওয়াজের কোনো প্রয়োজন নেই। কথা বুঝতে পেরেছেন? মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের বন্ধু। কেন বন্ধু? তারা একজন আরেকজনকে সৎ কাজের জন্য ডাকে, অসৎ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং তারা যথাযথভাবে সালাত কায়েম করে, এবং তারা যাকাতও আদায় করে। যাদের উপর যাকাত দেওয়া কি ফরজ, তারা যাকাতও আদায় করে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের অনুগত্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। যদি তুমি আল্লাহকে কি করতে চাও, পেতে চাও, কি করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই রাসূলের অনুগত্য করতে হবে। তার মানে যেই ব্যক্তি রাসূলের অনুগত্য করলো সে যেন আল্লাহর অনুগত্য করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি মনে মনে ভাবতে পারেন, এখন তো আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায়, হয়তো আপনাদের এলাকায় নাও হতে পারে, আমি এই এলাকা সম্পর্কে সঠিক ধারণা নাই, আমি জানিও না, আমি আমার আইডিয়া থেকে বলছি এবং কোরআন হাদিসের যেই দিক নির্দেশনা সেই দিক থেকে বলছি। আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম সময় এখন সমাজের প্রভাবশালী মানুষগুলোই কিন্তু অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার এগুলো করে, তাই না? আরো জোরে বলেন, করে কি করে না? কিন্তু যারা প্রভাব প্রতিপত্তি আছে তারা যে অন্যায় অপরাধ করে, এই অন্যায় অপরাধের জন্য ঢাল হিসাবে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষগুলোকে তারা ইউজ করে। যেমন একজনকে আমি মারতে হবে, তাহলে সাক্ষীর প্রয়োজন, তাহলে অতি দরিদ্র মানুষকে 100 টাকা দিলে সে সাক্ষীর জন্য হাজির হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন তুমি জানো এই লোকটা অত্যাচারী, তুমি জানো এই লোকটা জালেম, তারপরও জানার পরেও তুমি কি করছো? মানে মানুষের হক নষ্ট করার জন্য অত্যাচারীকে উৎসাহিত করতেছো, তাকে সুযোগ করে দিচ্ছ। আল্লাহ রাসূল বলল তুমি জেনে বুঝে এগুলো করার কারণে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেলা, তার মানে তুমি আর মুসলমান নেই। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে ঝগড়া সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, এটা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। আর জোরে কন্না, এটা খুনের চেয়েও জঘন্য। আরে ভাই, খুন তো তলোয়ার দিয়ে দিলেন, আপনি একটু পরে সে ইন্তেকাল করলো, স্পট ডেথ, জাগাত শেষ। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো এক ধরনের মৃত্যু। আর আরেকটা মৃত্যু মানুষের প্রতিদিনই হয়, আরেকটা হত্যা মানুষ প্রতিদিনই দিন দিন টাইম টু টাইম হচ্ছে। এটা হচ্ছে নষ্ট, ক্যারেক্টারলেস, যারা সাক্ষী দিচ্ছে অন্যায় অপরাধ ভাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এখন আল্লাহর হাবিব আপনাকে আমাকে অ্যালার্ট করে দিয়েছেন। কিভাবে? আপনাকে আমাকে অ্যালার্ট করে দিয়েছেন এই জন্য আল্লাহ রাসূল বলেছে এদিক তাকান, এই আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন তোমার সমাজে যদি কেউ অন্যায় করে, তোমার যদি ক্ষমতা থাকে, তুমি তাকে কি ধরো? লাঠি দিয়ে কি করো? প্রতিহত করো। গায়ের জোরে, কিসের জোরে? আর না হয় তুমি টাকা দিয়ে কি করো? প্রতিহত করো, তাকে থামানোর চেষ্টা করো।
আপনি কোনোভাবেই তাকে থামানোর চেষ্টা করতে পারতেছেন না, সে কিন্তু অন্যায় কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে। কি করে যাচ্ছে? অন্যায় সে কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে, আপনি কিন্তু তাকে থামাতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? আল্লাহ রাসূল বলেছেন, তুমি তাকে প্রাণ ভরে ঘৃণা করো। যদি তুমি তাকে ঘৃণাটাও করতে পারো, তারপরেও তুমি ইমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি তাকে কোনোভাবেই তাকে কি করতে পারতেছেন না, থামাতে পারতেছো না, কি করতে পারতেছো না, কিন্তু তুমি মন থেকে তাকে ঘৃণা করছো, একদম ঘৃণা ভরে তার দিকে দৃষ্টি কি করেছো, দিয়েছো, আল্লাহ রাসূল বলেছেন তারপরেও তুমি কি ইমানদার। কিন্তু অন্যায় করার পরে, অপরাধ করার পরে, জুলুম করার পরে, নির্যাতন করার পরেও তুমি তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছ, তুমি আর মুসলমান রইলে না। এটা কার কথা? আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা। তবে সবচেয়ে বড় জঘন্য কথা হলো কি জানেন? সবচেয়ে বড় জঘন্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমারি যালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী, যারা জালেম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী, তাদের জন্য কোনো হেল্পার রাখে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি আমাদের এই অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখার দরকার আছে না? অবশ্যই আছে। এই শিক্ষা নেওয়ার জন্য এই মসজিদ এবং আলেমদের সাথে সুসম্পর্কর কোনো বিকল্প নেই। তাহলে আমরা আজকে থেকে কি শিখলাম? যে মুমিন নারী, মুমিন পুরুষ একে অপরের বন্ধু। কেন? তারা একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ করতে থাকলে কি করে? তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, এবং তারা যথাযথভাবে নামাজ পড়ে, যাকাত আদায় করে, যথা নিয়মে যেইভাবে করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি, সেইভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। তো যারা সত্যিকারের আল্লাহ আল্লাহ রাসূলের পাগল, দেখবেন তারা কোটিপতিকে কখনোই তোয়াক্কা করে না, সত্যটা বলেই ফেলে। কথা বলে না কেন? ওমা জি বলতে পারেন না? জবান কার জন্য রাখছেন? আরে জবানটা কার জন্য রেখেছেন? আপনারা কি আমার ওয়াজ ভুলে যান? আমি তো আপনাদেরকে জিকির সম্পর্কে আলোচনা শোনাইছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে মসজিদে এসে নামাজের শুরুতে বসবেন, যদি অসুবিধা থাকে আপনারা আরাম করে বসবেন, তবে কাতারবদ্ধ হয়ে বসতে হবে। কিন্তু আজকেও আসার পরে দেখলাম যে আপনাদের বসা সুন্দর নাই। তো এই ক্লাস করাইয়া কি লাভ হবে? একদিক দেখবেন হুটাৎ করে দেখবেন আমি নাই, কি একদিন হঠাৎ করে দেখবেন আমি নাই, আপনাদের সানি ইমাম ফোন দিবে, সভাপতি ফোন দিবে, সেক্রেটারি সাহেব ফোন দিবে, কেশিয়ার সাহেব ফোন দিবে, দেখবেন আমি নাই, মোবাইল বন্ধ। কারণ আমার ঘাড়ের রক কিন্তু তেরা। কেমন তেরা জানেন? আপনি যদি আলোচনা শুনতে চান, আমাকে 2 ঘন্টার জায়গায় আমি 6 ঘন্টাও করতে রাজি, স্বাস্থ্য যদি ভালো থাকে। কিন্তু আমি আপনাকে কন্টিনিউয়াসলি টিচিং দিব, আপনি সেটা নেবেন না। সেই ক্ষেত্রে আমি এখানে আলোচনার কোনো যৌক্তিকতা নেই। কারণ আল্লাহ রাসূল বলেছে, তোমার স্টুডেন্টরা যখন অমনোযোগী হয়ে যাবে, তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও, তুমি আলোচনা বন্ধ করে দাও। কারণ আলোচনা তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিটা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, বিবেকবান। কারণ বিবেকহীনদের জন্য কোনো ধরনের ইনস্ট্রাকশন নাই, কারণ দিলে তো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, কারণ তাদের কাছে এটা ডোন্ট অ্যাকসেপ্টেবল। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনারা কি ভাত খান নাই? আরে আমি না খাই না, আজকে 3-4 দিন আমি কন্টিনিউয়াসলি অসুস্থ। কালকে সারাদিনে আমি কিচ্ছু খাই না, রাত্র 11টার পরে করলা ভাজি দিয়ে কড়া ভাত খাইছি। এর আগের দিনে অসুস্থ, এর আগের দিনে অসুস্থ। আসবো কি আসবো না, পারবো কি পারবো না, সে চিন্তা করে তারপরে রওনা দিছি। কারণ খুতবা খুলে দেখলাম আজকে গুরুত্বপূর্ণ আলোচনা, এটা বর্তমান সময় খুব বেশি জরুরি। তারপরে দ্রুত গতিতে দৌড় দিলাম, তারপরেও সময় লস হয়ে গেছে অনেক। কারণ আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যদি সৎ কাজের আদেশ করতে না পারেন, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করতে না শেখেন, তাহলে আপনি নামাজ রোজা করে কোনো লাভ হবে না। এই কারণে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যেই মানুষটা নামাজ পড়ার পরে অন্যায় ছাড়তে পারে না, অপরাধ ছাড়তে পারে না, পরনিন্দা ছাড়তে পারে না, মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকতে পারে না, সেই মানুষটা কখনোই নামাজি হতে পারে না। কারণ নামাজ যদি আল্লাহর কথা, নামাজ যদি মানুষকে মানুষ হিসাবে রূপান্তরিত করে, আমি নামাজ পড়ার পরেও যদি আমি মানুষ হতে না পারি, তাহলে আমাকে মনে করতে হবে আমি এখনো নামাজি হতে পারি নি। দাড়ি, টুপি, পাগড়ি, মসজিদে আসা, আলেমদের সাথে সম্পর্ক রাখা জাস্ট একটা ফর্মালিটি। এই ফর্মালিটি দিয়ে আমি আমার ফিউচারকে ব্রাইটেস করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। এটা হাদিস শরীফ থেকে, এটা এক্সাম্পল বলতে পারেন, হাদিস শরীফও বলতে পারেন। হাদিস শরীফটা হলো আল্লাহ রাসূল বলেছেন, ধরেন আপনি নদীর উপরে, এটা কিন্তু হাদিস শরীফ, আপনি নদীর উপরে একটা জাহাজে করে কোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গভীর খেয়াল করবেন কিন্তু। এখন আপনার এই জাহাজটা ছিল দোতলা। কয়তলা? দোতলা। গভীর খেয়াল করবেন, দোতলা জাহাজটা। এখন এই জাহাজের উপরে হচ্ছে পানির ব্যবস্থা। কিসের ব্যবস্থা? তো নিচতলায়ও মানুষ আছে, উপরের তলায়ও মানুষ
আছে, কিন্তু পানির যখন প্রয়োজন হয় নিচতলার মানুষগুলো কন্টিনিউ উপরে যায়। এখন যারা নিচ থেকে উপরে যায় তাদেরও কষ্ট হয়, আর দ্বিতীয় তলায় যারা আছে তারাও বিরক্ত হয়। সেই ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেছেন, নিচতলার মানুষগুলো এই সমুদ্রের উপরে ভাসমান অবস্থায় সে যদি জাহাজ বা ট্রলারের নিচে দিয়ে যদি ফুটো করে দেয়, সেই ফুটো করার সময় যদি উপরের তলার মানুষগুলো তাকে খপ্তি মেরে তার হাতে না ধরে, তাহলে কিন্তু নিচতলা এবং উপরতলা এবং ট্রলার সহ ডুবে তারা নদীর মধ্যখানে মারা যাবে। ঠিক কিনা বলেন? হাদিস কি বুঝতে পেরেছেন? নবীজি কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার মানে যখন তুমি দেখেছো দ্বিতীয় তলার মানুষ বিরক্ত হচ্ছে, নিচ তলার মানুষ উপরে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছে, সেই ক্ষেত্রে তিনি নৌকাটা কি করে দিবে? ফুটো করে দিবে। এখন নৌকা ফুটো করলে কি নৌকাতে পানি উঠবে না? কথা বলেন, উঠবে কি না? ওঠার পরে কি নিচতলা দ্বিতীয় তলা কেউ কি বাঁচবে? বাঁচবে না। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যখনই তোমরা দেখবা নৌকা ফুটো করছে, তখন তুমি তার হাতে ধরে ফেলো, যেন সে নৌকাটা ফুটো করতে না পারে। তার মানে হলো, যখন তুমি দেখো কোনো মানুষ অন্যায় করছে, অপরাধ করছে, জুলুম করছে, তখন তুমি তাকে হাতে ধরে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করো। না হয় তার জুলুমের কারণে যখন গজব আসবে, সেই গজবে তুমিও ধ্বংস হবে। এটা আরেকটা হাদিস। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জিব্রাইলকে বললেন, যা জিব্রাইল যা, অমুক অমুক শহরগুলো ধ্বংস করে দাও, উল্টে দাও। এবার জিব্রাইল চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন যেখানে গেলেন আমার আল্লাহ তাকে ধ্বংস করার জন্য, ওই পাহাড়গুলো উল্টে দেওয়ার জন্য, ওই জাতিকে ধ্বংস করার জন্য। তখন জিব্রাইল চলে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন ওখানে এমন একজন আল্লাহওয়ালা বান্দা আছে, যিনি জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। আমার আল্লাহকে জিব্রাইল একটা ডাক দিলেন। জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, তুমি আমাকে বলেছো অমুক অমুক শহর ধ্বংস করে দিতে। ইয়া রাব্বাল আলামিন, আমি এখানে এসে দেখেছি তোমার এমন একজন প্রিয় বান্দা আছে, তোমার এমন একজন আল্লাহওয়ালা বান্দা আছে, তার জীবনে একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য সে তোমার গোলামি ছাড়ে নাই। আল্লাহ গো, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? এবার আমার আল্লাহ বললেন, হ্যাঁ জিব্রাইল, তুমি ওই বান্দাটাকে সহ ধ্বংস করে দাও। ওগো মালিক, কেন আমি তাকে সহ ধ্বংস করে দেব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, এই কারণে তুমি তাকে সহ ধ্বংস করে দেবে। তার সামনে অনেক অন্যায় হয়েছে, তার সামনে অনেক জুলুম হয়েছে, তার সামনে অনেক নির্যাতন হয়েছে, তার সামনে অনেক ইসলাম বিরোধী কাজ হয়েছে। সে শুধু নীরব ভূমিকা পালন করেছে, কোনোদিন সে সেটার প্রতিবাদ করে নাই। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের মহল্লায় ধরেন একজন মানুষ প্রভাবশালী, অনেক পাওয়ারফুল, কিন্তু তার কাজ হলো কন্টিনিউ অপরাধ করা। কথা বলেন না কেন? তার কাজ কি? আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি কিন্তু কাউকে মিন করে বলছি না। একজন মানুষ অথবা আমার মহল্লায় একজন মানুষ আপনার সবচেয়ে ক্যারেক্টারলেস এবং সবচেয়ে বেশি পাওয়ারফুল, টাকা পয়সা ধন দৌলতে, ওই সমস্ত মানুষ সম্পর্কে আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগ করার জন্য, আর এই দুঃখ নেমে আসে বড় লোকদের কারণে। কথা বলেন না কেন? তবে সঠিক পথে যেই ধনী হয়েছে, আইস তার জন্য নয়, ক্যারেক্টারলেস চরিত্রহীন ধনী লোকের কারণে। একজন মানুষ কন্টিনিউ অপরাধ করছে, কিন্তু সমাজে আছে আরো বাকি 19 জন মানুষ, 2 জন 3 জন ধরেন তার পক্ষে কাজ করে, 2টা টাকার জন্য, সুবিধার জন্য। আর বাকি বন্ধু 16 থেকে 17 জন মানুষ যখন একত্রিত হয়ে বলবে, না আমরা কখনোই এই সমাজের মধ্যে কন্টিনিউ অপরাধ চলতে দিতে পারি না, আপনারা 16 জন, আমরা 16 জন যখন ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে কথা বলা শুরু করব, অটোমেটিক্যালি সে দেখবেন অন্যায় করা থেকে দূরে চলে আসবে। কারণ পৃথিবীর সব বদলানো যাইলেও বন্ধু, প্রতিবেশী কখনো বদলানো যায় না, আর প্রতিবেশী ছাড়া পথ চলাও কখনোই পসিবল নয়। এই জন্য আপনাকে আমাকে অন্যায় করতে দেখলে তাকে থামিয়ে দিতে হবে, আর কেউ ভালো কাজ করতে দেখলে তাকে ভালো কাজের জন্য আরো বেশি উৎসাহিত করতে হবে। তার একটা বাস্তব রূপ হলো, গতকালকে পাকিস্তান এবং বাংলাদেশের ক্রিকেট খেলা হয়েছে কি হয়েছে না? আরো জোরে বলেন, হয়েছে কি হয়েছে না? আমার অভিজ্ঞতা থেকে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আমার কাছে ফোন আসে, প্রায় সময় ফোন এসে বলে, হুজুর আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু বেশি বেশি করে আলোচনা করেন, তাহলেই সমাজ বদলানো সম্ভব। অনেক বড় বড় কোয়ালিটিফুল পারসনরা পর্যন্ত আমাদেরকে বলে, হুজুর আপনাদের হাতে সমাজের সুস্থতা এবং অসুস্থতা। আপনারা যখন মসজিদের পবিত্র জায়গায় দাঁড়িয়ে যখন সত্যটা তুলে ধরবেন, কেউ না কেউ তার হৃদয়ে এটাকে ধারণ করবে এবং সেটার উপর ভিত্তি করে সেই পথ চলতে চেষ্টা
চেষ্টা করবে। হুজুর গো, এই জুয়া নিয়ে একটু কথা বলেন। আমার আল্লাহ জুয়া সম্পর্কে কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আবার আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। মদ খাওয়া কি করা? আরো জোরে বলেন, মদ খাওয়া কি? জুয়া খেলা কি? মূর্তি বানানো কি? রাশি গণনা কি? আল্লাহ বলেছেন রিজসুম মিন আমালি শাইতান, এই কাজগুলো শয়তানের কাজ। এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মুমিন যারা, খেয়াল করবেন, সত্যিকারের মুমিন যারা তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে শয়তান তার ধোঁকার জালে আটকাতে পারে না। কিন্তু ম্যাক্সিমাম মানুষের শয়তানের কাছে আবদ্ধ হয়। এই যে গতকালকে খেলাটা হলো, হলো কি হলো না? কথা বলেন না, হইল কি হইল না? জুয়া, আপনারা বলেন বাজি ধরছে কি ধরছে না? যদি পাকিস্তান জিতে আমি তোরে এত দেব, আরেকজন বলেছে যদি বাংলাদেশ জিতে তুই আমার এত দিবি। বলেন কথা হয়েছে কি হয়েছে না? এটা হলো টাটকা জুয়া, এটা কন্টিনিউয়াসলি হারাম। এই জন্য প্রত্যেকটা বাবা মাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে হবে। সন্তান চাইলেই যেই কিছু দেওয়া যাবে না, সন্তান আবদার করলেই যেই কোনো আবদার গ্রহণ করা যাবে না। আপনাকে বুঝতে হবে আপনার সন্তানটা কি ভালো নাকি মন্দ, সুস্থ চিন্তার অধিকারী না অসুস্থ চিন্তার অধিকারী, তার ফ্রেন্ড সার্কেল জেন্টেল কিনা। কথা বলেন না কেন? আপনি আপনার সন্তানের কোয়ালিটি বুঝবেন, তার পালস বুঝবেন, বোঝার পরে কাজ করবেন। আমার কথা ঠিক কিনা বলেন? তাহলে গতকালকে জুয়া হয়েছে কি হয়েছে না? প্রত্যেকটা বাবা মা আর এটাকে থামানোর দরকার আছে কি আছে না? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে, গতকালকে আমার যেখানে বাড়ির কাজ চলতেছে, আমার ওখানে রাত্রে গিয়েছিলাম, পাশে কোথায় জানি মিউজিক বাজতেছে, এত জঘন্য ভাষায়, জঘন্যভাবে, অথচ গতকালকের রাত ছিল জুমার রাত। আল্লাহর হাবিব বলেছেন দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজ। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। আপনি বলেন যেই মহল্লায় বাদ্যযন্ত্র হয়েছে, মিউজিক হয়েছে, ব্যান্ড পার্টি হয়েছে, আল্লাহর হাবিব বলেছেন যেখানে গান বাদ্যযন্ত্র আছে সেখানে মদও আছে। যেই ব্যক্তি মদ পান করবে সে সেন্সলেস হয়ে যায়। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যদি তোমরা কাউকে দেখো মদ পান করতে থাকে 80টা দৌড়া মারো, কারণ মদ খাওয়ার পরে তার সেন্সলেস হয়ে যায়। যখন সে তার সেন্সলেস হয়ে যায় তখন সে জিনা ব্যভিচার সমকামিতায় লিপ্ত হয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর যারা জুয়া খেলার মধ্যে অভ্যস্ত আছে, কেউ ঘরের ফ্রিজ ভাঙবে, বউয়ের কানের গহনা চুরি করবে, না হয় বিবাহের শাড়ি বিক্রি করে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছে তোমরা সৎ কাজের জন্য আদেশ দাও, অসৎ কাজের জন্য মানুষকে তোমরা বিরত রাখার চেষ্টা করো। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। ও বাবারা আমার, ও বন্ধুরা আমার, এই বাবা ইব্রাহিম জামে মসজিদের মুসল্লিরা, আমি আমার ভাই বাবা, আমি আমার মা বোনদেরকে হৃদয় উজাড় করে শোনার জন্য আহ্বান করছি। আল্লাহর হাবিব বলেছেন ও বাবা মা যারা হয়েছো, অভিভাবক যারা হয়েছো, আমার নবীজি আদেশ দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। একটা হলো নবীর প্রেম, কারণ নবীর প্রেম যার সিনায় থাকবে তার সিনায় কোনোদিন অপরাধ বাসা বাঁধতে পারে না। কথা বলেন না কেন? কারণ আমার নবীর প্রেম মানেই হলো, নবীর ভালোবাসা হলো আমার নবী যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে আমরা সেটাই করব। আমার নবী যেটাকে ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে, যেটাকে বয়কট করেছে আমরা সেটাই করব। এটার নামই তো নবীর প্রেম। কথা বলেন না কেন? নাকি শুধু দাড়ি টুপি পাগড়ি লাগাইয়া নবীর প্রেমের কথা বলাটাই প্রেম? এটা কখনোই প্রেম হতে পারে না। আমার রাসূল বলেছেন হুব্বি আহলে বাইতিহি, তোমরা নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। আমি একদিন ইমাম হাসান হুসাইন এবং মা ফাতেমা হযরতে আলী নবীর আহলে বাইত নিয়ে আলোচনা করব, তখন বুঝতে পারবেন তাদের জীবন আমার জীবনের সাথে যুক্ত করা কত বড় নিয়ামত। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ এই কোরআন হলো আইনের ভান্ডার। এই
কোরআন যার সিনায় আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, আপনি মনে রাখবেন, আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয়, দুনিয়ার সম্পদ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ দুনিয়ার সম্পদ পাইলে সবাই খুশি, কিন্তু দিনের শিক্ষা, দিনের প্রতি শ্রদ্ধা, দিনের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি সফটনেস, সফট কর্নার হৃদয়ের মধ্যে একটা জায়গা রেখে দেওয়া, এটা একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারাই সম্ভব। এই জন্য নবীজি বলেছেন, দুনিয়ার সম্পদ আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দেন, কারণ দুনিয়ার ধন পাইলে সবাই খুশি, কিন্তু দিনের শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না। যাকে আল্লাহ দিনের শিক্ষা দিয়েছেন, বুঝ দিয়েছেন, মনে করতে হবে এটা আল্লাহর প্রিয় বান্দা, আমি যদি তার সাথে যুক্ত হতে পারি তাহলে আমিও আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। বন্ধুরে, আমি আবার পুনরায় একটুখানি বলে আবার শেষ করে দিচ্ছি আলোচনা। আমার আল্লাহ বলেছেন, মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের বন্ধু। আমরা যেন মুমিন নারী হতে পারি, মুমিন পুরুষ হতে পারি, মুমিনা হতে পারি, মা বোনদেরকে যেন সেইভাবে আমরা সাজেস্ট করতে পারি, পরামর্শ দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকে থেকে এই আলোচনার উপর ভিত্তি করে চলবেন কি চলবেন না? আওয়াজ তো ভালো হয় নাই।